যুগের সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমল করে দিবা বাইদি গুদি হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের ঘরে আল্লাহ ও নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ কোনো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও, লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন অসভ্যতা ছড়াবে, সারা মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব, নবী পাকের হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুলোর মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেউজ্জতি করা হতে লেগেছে। এই আমাদের দায়িত্ব হবে রাসূলে পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। পৃথিবীর জমিনে যারা হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না, সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে। দেখো আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে 1000 বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সিজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে 50 দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী 50 দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নামিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা উঠাতো। এ যুবকের হকের পক্ষে থাকাইতে আমার নবীর উপরে যদি জুলুম হতে পারে, আমার উপরে হবে না এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের উপরে হবে না এ আশা
আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যু তো একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।